গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীতে দেখা মিলেছে এক অভাবনীয় দৃশ্যের। নদীতে ছুটে চলেছে এক ল্যাম্বরগিনি আকৃতির প্রাইভেট কার। কিন্তু আসলে এটি কোনো সাধারণ প্রাইভেট কার নয়। এটি তৈরি করেছে 10ম শ্রেণীর তরুণ উদ্ভাবক রাহাত মিয়া। সাধারণ পরিবারের ছেলে, গুণভরি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাহাত মিয়া। স্বপ্ন ও উদ্ভাবনী শক্তিকে সঙ্গী করে সে তৈরি করেছে এই অভিনব জলযান। গাড়িটি দেখতে যেমন চমকপ্রদ, তেমনি কার্যকর যোগাযোগ মাধ্যম হিসেবেও বিবেচিত হতে পারে। এতে 5 জন বসতে পারবে, ঘন্টায় 10 কিলোমিটার গতিতে চলবে এবং প্রতি ঘন্টায় মাত্র 2 লিটার জ্বালানি লাগবে। স্থানীয়রা বলছেন, এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ তরুণদের উদ্ভাবনী ক্ষমতাকে উৎসাহ দেবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে। এই মডার্ন গাড়ি তো আমরা দেখিনি বাংলাদেশে তো এখনো এই মডার্ন গাড়ি দেখিনি, কেউ নামাইতেও পারেনি। গাড়িটা সুন্দর লাগতেছে, গাড়ি তো যদি ইনশাল্লাহ চলে তো ভালোই চলতে পারে। মডার্নটা হলো তোমার মাইক্রোন মডার্ন, কিন্তু পানিতে চলে। দেখে অনেক ভালো লাগে। আমরা এমনি ফেসবুকে দেখছিলাম, ফেসবুকে অনেক সময় অন্য দেশ থেকে আমরা এগুলো দেখছি, কিন্তু আমরা জানি না যে আমাদের বাড়ির সামনেই বা এগুলো করতে পারবে। এই তো যে এটা হচ্ছে নদীর পাশেই তোমার হচ্ছে চড়তে বা অন্য জায়গাতে স্পিড বোট এখানে অনেক কম, চলাফেরা করতে, যাওয়া আসা করতে ভালো লাগে। দরিদ্র পরিবারের ছেলে রাহাত ধার দেনা করে এই যানটি বানিয়েছেন। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে দেশের জন্য আরো বড় উদ্ভাবন করতে পারবে। রাহাত শুধুই স্পিড বোট বানাননি, সে তৈরি করেছে ফায়ার ফাইটার রোবট, ওয়াল ক্লাইম্বার রোবট সহ নানা উদ্ভাবনী যন্ত্র। গ্রামের জীবনকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে এই তরুণ। ওয়াটার জেট ল্যাম্বরগিনি এটা হচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এটা হচ্ছে এই ধরনের জিনিস দুবাই চলে, বাংলাদেশে নাই। তো আমি চিন্তা করলাম যে এই ধরনের জিনিস মানে শৌখিন জিনিসের আনন্দ যদি মানুষকে বাংলাদেশে দিতে পারি, বাংলাদেশের মানুষের জন্য এটা আর কি সুবিধা হবে। তো আমাদের বাংলাদেশের মানুষকে অন্য দেশে যাওয়া লাগবে না এই ধরনের উন্নত মানের জিনিসের জন্য। তো যার কারণে আমি এটা তৈরি করছি। এই ধরনের বোটগুলো সাধারণত ডোবে না। এটার বিশেষত্ব হচ্ছে এটা একটু লাক্সারিয়াস বেশি অন্য ইয়ের থেকে। তারপর হচ্ছে এটার মডেল, এগুলো হচ্ছে এটার বিশেষত্ব। আর এটা হচ্ছে মেইন বিশেষত্বটা হচ্ছে এটা হচ্ছে সব ধরনের ঢেউয়ের জন্য উপযুক্ত। এটার হাইট একটু বেশি দেওয়া আছে। এটা হচ্ছে হবে কি অন্যান্য স্পিড বোটগুলো আছে হাইট নিচু, যার কারণে ছোটো একটু ঢেউয়ে গেলে এগুলো ডুবে যায়। এটা হচ্ছে হাইট বেশি, সামনে গ্লাস আছে, ঢেউটা কাটার জন্য আর কি একটা আদর্শ মডেল এটা আর কি। রাহাত জানিয়েছেন, ভবিষ্যতে বর্ষার পর শুকনো মৌসুমে নদীর স্পিড বোটটি রাস্তা দিয়ে চালানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে চাকা ও গিয়ার সিস্টেম যোগ করা হবে। স্বপ্ন, উদ্ভাবনী ক্ষমতা এবং কঠোর পরিশ্রম, এগুলি রাহাত মিয়ার কাছে শুধু শব্দ নয়, বাস্তবতার ছবি। গাইবান্ধার নদীতে ল্যাম্বরগিনি স্পিড বোট এখন হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। বিপ্লব ইসলামের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।